আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক বাস্তব সংখ্যা অধ্যায়ের মূলত ও অমূলত সংখ্যা এর প্রথম ক্লাস। মূলত ও অমূলত সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। মূলত সংখ্যা। মূলত সংখ্যা কাকে বলে? পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি ডিভাইডেড কিউ আকারে সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে। মূলত সংখ্যা হলো এক ধরনের বাস্তব সংখ্যা। মূলত সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলা হয়। মূলত সংখ্যা কাকে বলে? পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি ডিভাইডেড কিউ আকারে সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে। মূলত সংখ্যা হলো এক ধরনের বাস্তব সংখ্যা। মূলত সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলা হয়। এ ও বি সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং বি নট ইকুয়াল টু 0 হলে এ ডিভাইডেড বি সংখ্যাটি কি সংখ্যা? মূলত সংখ্যা। এ ও বি সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং বি নট ইকুয়াল টু 0 হলে এ ডিভাইডেড বি সংখ্যাটি কি সংখ্যা? মূলত সংখ্যা। এ সমান সমান বি, এ স্বাভাবিক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূলত সংখ্যা? রুট এ বি। এ সমান সমান বি, এ স্বাভাবিক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূলত সংখ্যা? রুট এ বি। মূলত সংখ্যার সেট কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। মূলত সংখ্যার সেট কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। মূলত সংখ্যা চেনার উপায়। মূলত সংখ্যা চেনার উপায়। শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সবই হচ্ছে মূলত সংখ্যা। শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সবই হচ্ছে মূলত সংখ্যা। যেমন প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/4 অংশ, এখানে লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ হলো মূলত সংখ্যা। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 4/5 অংশ, এখানে লব বড় হর ছোট। অপ্রকৃত এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। 4/5 অংশ, এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। 4/5 অংশ হলো মূলত সংখ্যা। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশটি সংখ্যা এবং সাধারণ ভগ্নাংশ মিলে একটি ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ হলো 1/3 অংশ। এই ভগ্নাংশটি
ভিতরে 1 হলো সংখ্যা, 3/2 অংশ হলো একটি সাধারণ ভগ্নাংশ। তাই এই ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটি মূলদ সংখ্যা। দশমিক ভগ্নাংশগুলো হলো 0.5, 0.25, 0.333 ইত্যাদি। এই এই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে সাজানো যায়। তাই এই দশমিক ভগ্নাংশগুলো হলো মূলদ সংখ্যা। দশমিকের পরের ঘরগুলো পৌনঃপুনিক আকারে অসীম হলে মূলদ সংখ্যা হবে। দশমিকের পরের ঘরগুলো পৌনঃপুনিক আকারে অসীম হলে মূলদ সংখ্যা হবে। যেমন 3 10-এর ভিতর যায় = 3.3333 = 3.3। এই পূর্ণ সংখ্যা যদি হয় পৌনঃপুনিক আকারে অসীম হলে সেটি হবে মূলদ সংখ্যা। 3.3333 এটা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। যেমন -2, -1, 0, 1, 2 ইত্যাদি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো হবে মূলদ সংখ্যা। সকল পূর্ণ বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। সকল পূর্ণ বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন √9 এর বর্গমূল বের করা যায় বা বর্গমূল আছে। √9 এর বর্গমূল আছে, তাই √9 একটি মূলদ সংখ্যা। যেমন √9 এর বর্গমূল হলো 3, 3 × 3 = 9। √144 এর বর্গমূল আছে, বর্গমূলটা হলো 12। 12 × 12 144। যেহেতু √144 এর বর্গমূল আছে, তাই 144 √144 হলো মূলদ সংখ্যা। সকল পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা। সকল পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা। যেমন √8 √8 এর ঘনমূল, অর্থাৎ 8 এর ঘনমূল আছে। 8 এর ঘনমূল বের করা যায়। অর্থাৎ এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটির উপরে কিউব দিলে 8 হবে। আর 2 এর উপর যদি আমরা 2 সংখ্যাটি নিলাম, 2 এর উপর যদি কিউব দেই, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 মিলে যায়। ফার্স্ট ব্র্যাকেট এর পাওয়ার হলো 1/3 = A3 আর A3 কাটা যায়, তাহলে থাকে 2 = 2। তাহলে √8 অর্থাৎ 8 এর ঘনমূল হলো 2। যেহেতু 8 এর ঘনমূল 2, 8 এর ঘনমূল করা যায়, তাই √8 এর হচ্ছে এই সংখ্যাটি হলো মূলদ সংখ্যা। √27 অর্থাৎ 27 এর ঘনমূল আমাদেরকে বের করতে হবে। যদি 27 এর ঘনমূল বের করা যায়, তাহলে √27 সংখ্যাটি হবে মূলদ সংখ্যা। প্রথমে আমরা ঘনমূল বের করব। সমান যেহেতু 27 আছে, আচ্ছা, যে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটির পাওয়ার কিউব দিলে এই 27 মিলে যাবে। যদি আমরা সংখ্যাটি 3 দেই, 3 এর উপর কিউব যদি দেই, 3 × 3 = 9, 3 × 27, 27 মিলে যায়। আর 3 নেওয়া আমাদের সঠিক হয়েছে। এর ফার্স্ট ব্র্যাকেট এর পাওয়ার হলো 1/3। A3 আর A3 কাটা যায়, থাকে এখানে 3 = 3 আসলো। যেহেতু 27 এর ঘনমূল হলো 3, তাই √27 একটি মূলদ সংখ্যা। √9
2.5 কোন ধরনের সংখ্যা, অর্থাৎ √9 2.5 কোন ধরনের সংখ্যা। প্রথমে আমাদেরকে দেখতে হবে √9কে বর্গমূল করা যায় কিনা। √9কে বর্গমূল করা যায়। √9 এর বর্গমূল হলো 3, 3 তিরিকে 9। √9 একটি মূলদ সংখ্যা। 2.5 এই দশমিক সংখ্যাগুলো এই দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়, অর্থাৎ দশমিক সংখ্যাটি হলো মূলদ সংখ্যা। তাহলে √9 2.5 কোন ধরনের সংখ্যা, মূলদ সংখ্যা। √25 কোন ধরনের সংখ্যা, √25 কোন ধরনের সংখ্যা। প্রথমে আমাদেরকে দেখতে হবে 25 এর বর্গমূল বের করা যায় কিনা। 25 এর বর্গমূল হলো 5, 5 5 25। যেহেতু 25 এর বর্গমূল বের করা যায়, তাই √25 হলো মূলদ সংখ্যা। 9/4 অংশ কোন ধরনের সংখ্যা। 9/4 অংশ কোন ধরনের সংখ্যা। যেহেতু ভগ্নাংশের সংখ্যাগুলোকে বর্গমূল করা যায়, যেহেতু 4 এর বর্গমূল হলো 2, 2 2 4, 9 এর বর্গমূল হলো 3, 3 তিরিকে 9। তাই 9/4 অংশ হলো মূলদ সংখ্যা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।